স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করব। কী তৈরি করব? সালফিউরিক অ্যাসিড। এই জন্য আমরা একটা টেকনিক মনে রাখছি যে আমি ব্যান্ড দিয়ে প্যান্টে 400-500 স্পর্শ ওয়াল্লা পানি। প্রথমেই আমরা সালফার ডাইঅক্সাইড নিব। সালফার ডাইঅক্সাইডের সাথে আমরা অক্সিজেন যোগ করব। প্রভাবক নিব ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা প্লাটিনাম। তাপমাত্রা কত? ওই যে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পাবো সালফার ট্রাইঅক্সাইড। এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেলএইচের মান ঋণাত্মক, ডেলএইচ ইকুয়াল -198 কিলো জুল। বিক্রিয়াটি তাপ উৎপাদী, সম্মুখমুখী বিক্রিয়াটি তাপ উৎপাদী, কিন্তু পশ্চাৎগামীটা আবার তাপহারী। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, এজন্য সম্মুখমুখী বিক্রিয়ার তাপমাত্রা বেশি দেওয়া যাবে না, আবার বেশি কমানোও যাবে না, কারণ তাপমাত্রা কম দিলে বিক্রিয়ক অণুগুলোর গতিশক্তি কমে যায়, ফলে সংঘর্ষের সংখ্যা কমে বিক্রিয়ার গতি হ্রাস পায়। এজন্য ন্যূনতম যে তাপমাত্রায় উৎপাদ সর্বোচ্চ হয় সেই তাপমাত্রাকে অত্যানুকূল তাপমাত্রা বলে। এবার আসি আমরা চাপের বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি এদিকে মূল সংখ্যা 2 মোল আর এখানে 1 মোল, 3 মোল, আর এই পাশে মাত্র 2 মোল। এই পাশে মোলের সংখ্যা কম আছে। এখন যদি চাপ বৃদ্ধি করি, আমরা জানি চাপ বৃদ্ধি করলে চাপ বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের আয়তন কমে যায়, আর আয়তন কমতে হলে অবশ্যই গ্যাসের মূল সংখ্যা কমতে হবে। এজন্য চাপ বৃদ্ধিতে উক্ত বিক্রিয়ায় উৎপাদ বাড়ে, কারণ উৎপাদিকে মূল সংখ্যা কম ছিল, বেশি মূল সংখ্যা থেকে কম মূল সংখ্যার দিকে যায়। এবার উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে যদি আমরা পানির সাথে যুক্ত করি তাহলে তৈরি হবে সালফিউরিক অ্যাসিড, আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সালফিউরিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতি তৈরি করি, কিন্তু এই সালফিউরিক অ্যাসিড যেটা তৈরি হলো সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করে, এটা ঘন কুয়াশাময়, যা ঘনীভূত করা কঠিন। এই জন্য আমরা এভাবে না তৈরি করবো এভাবে যে আমরা সালফার ট্রাইঅক্সাইডকে আগে থেকেই প্রস্তুত সালফিউরিক অ্যাসিডের সাথে যোগ করব। যোগ করলে তৈরি হবে উলিয়াম। সালফার ট্রাইঅক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড তৈরি হবে উলিয়াম। এই উলিয়ামের সাথে আমরা যখন পানি যোগ করব তখন তৈরি হবে সালফিউরিক অ্যাসিড, তৈরি হবে।